এই যুদ্ধ চলবে। যে শাপলা চত্বরে নিরীহ আলেম উলামা হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করেছিল, সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে। সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন। হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে। তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি, দেশের সকল নাগরিক, আবার বৃদ্ধ বনিতা, সবাইকে বলবো, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারো কোনো ধরনের উস্কানিতে আমরা নিজের কোনো ক্ষতি সাধন করতে দিব না। এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত। এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেবে, বিচার তাদের করতে হবে। তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা খুনিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন, এটা আমরা দেখতে চাই না। এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত। এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেবে, বিচার তাদের করতে হবে। তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা খুনিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন, এটা আমরা দেখতে চাই না। এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্রপত্রিকায় এসেছে, যে শাপলা চত্বরে নিরীহ আলেম উলামা হাফিজদেরকে, এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্ভ প্রকাশ করেছিল, সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন। ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে। সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন।